সুপ্রভাত বন্ধুরা। আজ 11 নভেম্বর মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: বিজ্ঞান, পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ, আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমে আসি বিজ্ঞান সংবাদে। বিজ্ঞানীদের মতে প্রায় 4 বিলিয়ন বছর আগে পৃথিবীর জন্মের কিছু পরই ঘটে এক ভয়ঙ্কর মহাজাগতিক ঘটনা, মেটিওর বোম্বার্ডমেন্ট, অর্থাৎ অসংখ্য বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে আছড়ে পড়ে। আর সেই উল্কাগুলোর ভেতর ছিল বিপুল পরিমাণ সোনা, প্ল্যাটিনাম ও বিরল ধাতু। এই ধাতুগুলো মিশে যায় পৃথিবীর পাথর মাটিতে, আর স্তরে স্তরে গঠিত হয় আজকের সেই সোনার ভাণ্ডার। আজ যে সোনা আমরা ব্যবহার করছি সেটির কণাগুলো একসময় কোনো দূর নক্ষত্রের ভেতরে ছিল। আমরা সবাই আসলে একটু করে স্টারডাস্ট বহন করছি আমাদের শরীরে, আমাদের গয়নায়, আমাদের ইতিহাসে। চোখ রাখবো আন্তর্জাতিক সংবাদে। শাটডাউন কারণে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও 1400 ফ্লাইট বাতিল। আমেরিকা যুক্তরাষ্ট্রে শনিবার 14টির বেশি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। প্রায় 6000 ফ্লাইট দেরিতে যাত্রা করছে। বাজেট পাসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শাটডাউনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্লাইট ট্র্যাকার ফ্লাইট আওয়ার বলছে, গত শুক্রবারেও 7000 ফ্লাইট দেরিতে ছেড়েছিল। রাশিয়া থেকে যাত্রা করা একটি পণ্যবাহী ট্রেন শনিবার ইরানের আফরিন ড্রাই বন্দরে পৌঁছেছে। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো রাশিয়া থেকে কোনো পণ্যবাহী ট্রেন ইরানের এই বন্দরে পৌঁছেছে। এই ঘটনা রাশিয়া ও ইরানের মধ্যে দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিল। সেই সঙ্গে ইরান, রাশিয়া এবং মধ্য এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিয়মিত ট্রেন চলাচল শুরুর বিষয়ে একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পণ্যবাহী এই ট্রেনে 62টি কন্টেনার রয়েছে। একটি কন্টেনার 40 ফুট দীর্ঘ। ফিলিপাইনে টাইফুন ফাং-1 প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। রবিবার গভীর রাতে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হেনেছে। কিছুদিন আগেই আরেকটি শক্তিশালী টাইফুন কালমায়েগিতে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মৃত্যু হয় অন্তত 204 জনের। নিখোঁজ হন 131 জন। গত শুক্রবার ঘূর্ণিঝড়টিতে ভিয়েতনামেও 5 জন মারা গেছেন। সংবাদ সংস্থা সূত্রে পাওয়া খবর অনুযায়ী এবারের ঘূর্ণিঝড়ের আগেই ফিলিপাইনের পূর্ব এবং উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা থেকে 1 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি তথ্যচিত্রে তার বক্তৃতার 2টি আলাদা অংশ এমনভাবে জুড়ে দেওয়া হয়েছিল যাতে মনে হয় সেই একটি বক্তৃতাতেই 2021 সালে নিজের সমর্থকদের ক্যাপিটাল হিলে হামলা চালানোর উস্কানি দিচ্ছেন তিনি। বিবিসির বিরুদ্ধে উঠেছিল এমনই অভিযোগ। ব্রিটিশ সংবাদ সংস্থাটি এই সংক্রান্ত আভ্যন্তরীণ নির্দেশ সে দেশের একটি সংবাদপত্রে ফাঁস হওয়ার পর ইস্তফা দিলেন বিবিসি ডিরেক্টর জেনারেল টিম ডেভি এবং সংবাদ বিভাগের সিইও দেবুরা টার্নেশ। দুজনেই নিজেদের বিবৃতিতে বিতর্কের সম্পূর্ণ দায় স্বীকার করেছেন। হোয়াইট হাউসে যাচ্ছেন প্রাক্তন আল কায়দা নেতা আল-শার। কি নিয়ে আলোচনা হবে ট্রাম্পের সঙ্গে? জোর চর্চা আন্তর্জাতিক দুনিয়ায়। 2 দশক আগে ওসামা বিন লাদেন আল কায়দার ইরাকি শাখার তৎকালীন প্রধান আবু মুসা আল জারকোয়াই ডেপুটির দায়িত্ব দিয়েছিলেন তাকে। সেই আহমেদ আল-শারার সঙ্গে আজ হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠক। আসছি দেশের খবরে। দিল্লির লালকেল্লার কাছে চলন্ত গাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত অন্তত 15, আহত 30। দিল্লি, মুম্বাই, কলকাতায় জারি হলো হাই অ্যালার্ট। ক্ষতিগ্রস্ত গাড়ির কাছাকাছি থাকা আরও 4টি গাড়িতে আগুন ধরে যায়। কী কারণে এই বিস্ফোরণ তা এখনও জানা যায়নি। হাই অ্যালার্ট জারি হয়েছে দিল্লি, মুম্বাই, জয়পুর, উত্তরপ্রদেশ, হিমাচল এবং উত্তরাখণ্ডে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্রুত এনআইএ-কে তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছেন। এটি সন্ত্রাসবাদী হামলা কিনা এখনও নিশ্চিত করে বলা যায়। লোকসভায় বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগ নিয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে 1,22,41,000 মানুষের স্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র তুলে দেওয়া হবে বলে জানালেন কর্ণাটক কংগ্রেসের সভাপতি তথা উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার। নিজের এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে সোমবার কথা জানিয়েছেন শিবকুমার।
যে সমস্ত হিন্দুরা মাংস খায় তাদের চিকিৎসা করানো উচিত বলে মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শুধু তাই নয়, সরকারের এই বিষয়টি নিয়ে উদ্যোগ নেওয়া উচিত বলেও মনে করেছেন তিনি। সংগঠনের শতবর্ষ উদযাপন উপলক্ষে বেঙ্গালুরুতে পিইএস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক কর্মসূচিতে বক্তৃতা রাখার সময় হিন্দুদের খাদ্যাভ্যাস প্রসঙ্গে বলতে গিয়ে মোহন ভাগবত বলেন, সরকারি পলিসিতে নিরামিষ ভোজকে প্রজেক্ট করা উচিত। হয়তো আমাদের একটি বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে, কারণ আমাদের সমাজে, হিন্দু সমাজে 72% মানুষ মাংস খান। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিদেশি পুঁজির হাতে গেলে দেশের পরিকাঠামো উন্নয়নে টাকার ঘাটতি হবে, যা অগ্রগতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। তাই বিমা সহ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলিকে ক্রমশ রুগ্ন করা বা বিদেশি নিয়ন্ত্রণে তুলে দেওয়ার সরকারি নীতির বিরোধিতা করতে হবে আরও সোচ্চারে। সোমবার পূর্বাঞ্চলীয় বিমা কর্মী সম্মেলনের দ্বিতীয় দিনে একথায় উঠে এলো প্রতিনিধিদের বক্তব্যে। আজ মঙ্গলবার 11 অক্টোবর বিহারে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। রাজ্যের 20টি জেলার 122টি আসনে আজ ভোট গ্রহণ। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। দ্বিতীয় দফায় যে 122টি আসনে ভোট গ্রহণ হবে তার মধ্যে 100টি সাধারণ আসন, 19টি তপশিলি জাতি এবং 2টি তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত। এখন রাজ্যের খবর। এক ধাক্কায় সরকারের মালিকানাধীন মাদার ডেয়ারি অধুনা, যার নাম বাংলা ডেয়ারি, দুধের দাম বাড়ানো হয়েছে লিটার প্রতি 4 টাকা। সোমবার দুগ্ধ সরবরাহ সংস্থা মাদার ডেয়ারি লিটার প্রতি দুধের দাম 4 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করেছে। সংস্থার তরফে দাবি করা হয়েছে, উৎপাদন খরচ গত বছরের তুলনায় বেড়েছে, তাই দাম বাড়াতে বাধ্য হয়েছে। সোমবার থেকে এই নতুন দাম কার্যকরী হয়ে যাচ্ছে। জিনিসপত্রের চড়া দামে নাভিশ্বাস উঠছে আম জনতার। এর মধ্যে দুধের বর্ধিত মূল্য জনগণের সমস্যা আরও খানিকটা বাড়াবে। এর আগেও মাদার ডেয়ারি লিটারে 2 টাকা করে দুধের দাম বাড়িয়েছিল। দেশের স্বাধীনতার জন্য লড়াই করা পরিবারের এসআইআর নিয়ে সংশয়। নামই নেই ভোটার তালিকায়। স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ভূপাল চন্দ্র বসুর ভাইজি এবং ঋষি অরবিন্দ ঘোষের বোনঝি 79 বছর বয়সী কল্পনা বসু, যিনি দেশের জন্য জেলও খেটেছেন, তিনি আজও ভোটার নন এবং তার নাম ভোটার তালিকায় নেই। বাঁকুড়ার বিকনা ক্ষীরোদ প্রসাদ বৃদ্ধাশ্রমে বসবাস করা এই মহিলাটি প্রশ্ন তুলেছেন, দেশের জন্য এত অবদান থাকা সত্ত্বেও কেন তিনি আজ ভোটার হিসেবে স্বীকৃতি পাননি। এই ঘটনাটি স্বাধীনতার 78 বছর পরও নাগরিকত্বের সংকট এবং অধিকারের প্রশ্ন সামনে এনেছে। প্রথম বাঙালি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষের নামে শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়াম গড়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যা প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এমন ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহর জুড়ে বিতর্কের ঝড় উঠেছে। শিলিগুড়ির চাঁদমণিতে 27 একর জমিতে এই স্টেডিয়াম হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অথচ শিলিগুড়ি শহরের একেবারে মাঝখানে বর্ধমান রোডের ওপর ফ্লাইওভার নির্মাণের কাজ এখনও অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। এমত অবস্থায় রিচার নামে স্টেডিয়াম তৈরির ঘোষণা শুধুমাত্র ভোটের রাজনীতির চমক বলেই মনে করছেন শহরবাসীদের একাংশ। শুধু তাই নয়, শিলিগুড়িতে কার্শিয়াংয়ের পশুপতির মহাকাল মন্দিরের ন্যায় মন্দির গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি। কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না তালিকা থেকে। বাদ দেওয়া যাবে না মতুয়া সম্প্রদায়ের বৈধ ভোটদাতাদের নাম। এসআইআর নিয়ে এমন চেষ্টা হলে প্রয়োজনে রাস্তায় লড়াই হবে, আইনি লড়াই হবে। বারুইপুরের সাংবাদিক সম্মেলনে বললেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি অভিযোগ করেন, সিএএ ক্যাম্প করে টাকা লুটছে বিজেপি। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, মনুবাদের ঘোষিত নীতি মুসলমানদের বিরোধিতা করা, আর অঘোষিত নীতি হলো মতুয়া আদিবাসী দলিতদের বিরোধিতা করা। শেষে খেলার খবর। জিব্রাল্টার জয়ে আরও এক নতুন ইতিহাস তৈরি করলেন সায়নী। সবথেকে কম বয়সী ও অতি দ্রুতগামী মহিলা সাঁতারু হিসেবে সায়নীর এই জয়ের কথা স্ট্রেইট অফ জিব্রাল্টার সুইমিং অ্যাসোসিয়েশন দুদিন আগেই তুলে ধরে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই সেশনে মাত্র 3 ঘন্টা 51 মিনিটে 15.2 কিমি ভয়ঙ্কর জিব্রাল্টার জয় করেন তিনি। ওয়েট শুট ছাড়া ক্যাটাগরির মহিলা বিভাগে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 16 জন মহিলা সাঁতারু এই চ্যানেলে নামেন। তার মধ্যে সেরা হন সায়নী দাস। তিনি আরও একবার ইতিহাস তৈরি করায় স্বাভাবিক কারণেই খুশি ক্রীড়াপ্রেমীরা। সপ্তসিন্ধু শেষ সিন্ধু জয়ের লক্ষ্যে জাপানের সুগারু চ্যানেলে জয়ের লক্ষ্যে নামবেন সায়নী।
52 বছরে খরা কাটিয়ে মহিলাদের একদিনের বিশ্বকাপ জিতেছে তারা। সাফল্যের পুরস্কার পেতে চলেছেন হরমনপ্রীত কৌরেরা। ভারতীয় দলে এক নতুন সাপোর্ট স্টাফ আসতে চলেছেন। প্রথম বিদেশি স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিয়োগ করা হবে ভারতের মহিলা দলে বলে সূত্রে খবর। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।